ত্রিভুজ এবিসিএ ডি বিসি এর মধ্যবিন্দু, এম হচ্ছে এডি এর মধ্যবিন্দু এবং বিএম সমান সমান বিডি। সিএম রেখাকে এমনভাবে বর্ধিত করা হলো যেন তা এ বিকে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এই সমান সমান ইএম। আগে ইনফরমেশন অনুযায়ী একটা ফিগার ড্র করি। ত্রিভুজ এবিসি, এখানে বলেছে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু ডি। অতএব কোশ্চেন অনুযায়ী বিডি ইকুয়ালস টু সিডি। এরপর এম হচ্ছে এডি এর মধ্যবিন্দু, অতএব এর সাথে ডি পয়েন্টকে যোগ করতে হবে। অতএব এ এম সমান সমান এম ডি এবং কোশ্চেন বলছে বিএম সমান সমান বিডি। তাহলে বি এর সাথে এম পয়েন্টকে যোগ করে দেওয়া লাগবে। বিএম সমান সমান বিডি। এরপর কোশ্চেনে বলেছে এ বিকে মানে সিএম রেখাকে বর্ধিত করা হলো যেন তো এ বিকে ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, সিএম রেখাটাকে এখন বাড়াই। এ বিকে ই বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে যে এই সমান সমান ইএম, এটাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখানে কোশ্চেন বলছে বিএম সমান সমান বিডি। বিএম সমান সমান বিডি, অতএব এ ত্রিভুজের মধ্যে এই দুই বাহু হচ্ছে পরস্পর সমান। একটা ত্রিভুজের যদি দুইটা বাহু পরস্পর সমান থাকে তবে সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবং একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। অতএব এ বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ বিডিএম এবং এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিএমডি। অতএব এই কোণ দ্বয় পরস্পর সমান হবে। ধরে নেই এদের মান হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে থিটা এবং এটা হচ্ছে থিটা। একটা সরলরেখা হচ্ছে 180 ডিগ্রি। এর সম্পূর্ণ কোণ হচ্ছে 180 ডিগ্রি, যার এতটুকু অংশ হচ্ছে থিটা। তাহলে এতটুকু অংশ অবশ্যই কী হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে এই সরলরেখার এই সম্পূর্ণ কোণ হচ্ছে 180 ডিগ্রি, এতটুকু হচ্ছে থিটা। তার মানে এতটুকু অবশ্যই কী হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, কোশ্চেন আবার বলেছে এম সমান সমান এম ডি। অতএব এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু পরস্পর সমান। তাহলে এখন খেয়াল করো, ত্রিভুজ এ এম বি ও ত্রিভুজ এম ডি সি এম সমান সমান এম ডি। এরপর হচ্ছে বিএম সমান সমান হচ্ছে সিডি। এই যে খেয়াল করো এখানে। এবং এম ও বিএম এই দুই পর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ এম বি এবং এমডি ও সিডি এই দুই পর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এমডিসি। এই দুটো কোণই হচ্ছে প্রত্যেকে 180 ডিগ্রি মাইনাস থিটা এর সমান। দুটো ত্রিভুজের যদি দুটো করে বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি পরস্পর সমান থাকে
মানে তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয় যদি পরস্পর সমান থাকে তবে ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম হবে। অর্থাৎ সেই ত্রিভুজের মানে সেই ত্রিভুজ দুটার বাকি যে বাহুগুলো আছে এবং বাকি যে কোণগুলো আছে, মানে যে সদৃশ বাহুগুলো এবং যে সদৃশ কোণগুলো আছে তারা কী হবে, পরস্পর সমান হবে। অতএব খেয়াল করো, এই কোণ এই যে এই কোণটা, কোণ সিএমডি, এই কোণটা হবে এই কোণের সমান। কোণ বিএএম এর সমান। সুতরাং কোণ সিএমডি সমান সমান কোণ বিএএম। আচ্ছা, কিভাবে বুঝবো যে এই কোণটা হচ্ছে এই কোণের সমান হবে? কোণ সিএমডি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে সিডি। এই ত্রিভুজের মধ্যে সিডি এর সমান বাহু হচ্ছে বিএম। এই ত্রিভুজের মধ্যে বিএম বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ বিএএম। তো এভাবে বুঝলাম যে এই কোণটা হচ্ছে এই কোণের সমান হবে। আবার খেয়াল করো, এডি এবং সিই এই দুই বাহু দ্বয় পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। অতএব সিএমডি এবং এএমই এরা দুজন হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। অতএব কোণ সিএমডি সমান সমান কোণ এএমই। এই কোণটা হচ্ছে কোণ এএমই, এই কোণটা হচ্ছে কোণ সিএমডি এর সমান। আবার কোণ সিএমডি এই কোণটা হচ্ছে কোণ বিএএম এর সমান। আবার খেয়াল করো, কোণ বিএএম এই কোণকে লেখা যায় হচ্ছে কোণ ইএএম, কারণ এতে এই কোণের কোনো পরিবর্তন হলো না। অতএব এখান থেকে বলা যায়, খেয়াল করো, কোণ এএমই এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা এবং কোণ ইএএম এই কোণটা, এই যে এই কোণ দুটো হচ্ছে পরস্পর সমান। এখন ত্রিভুজ এইএম এর মধ্যে কোণ এএমই সমান সমান কোণ হচ্ছে কোণ ইএএম। একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান থাকে তবে সেই সমান কোণদ্বয়ের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। কোণ এএমই এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই এবং কোণ ইএএম এই কোণের বিপরীত বাহু হচ্ছে ইএম। অতএব এই সমান সমান ইএম প্রমাণিত। এখন যে জ্যামিতিটা সলভ করলাম, সেম জ্যামিতিটা হুবহু বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড 2024 সালের প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল এবং সেটা ছিল 8 নাম্বার প্রবলেম। মানে এখানে যে জ্যামিতিটা 2025 সালে এসেছিল 6 নাম্বার প্রবলেম হিসেবে, সেম প্রবলেমটাই হুবহু 2024 সালে এসেছে 8 নাম্বার প্রবলেমে। জাস্ট এখানে কিছু মানে লেটার ভিন্ন, বাট প্রবলেম হুবহু সেম, হুবহু। তো যারা হচ্ছে সেটা প্র্যাকটিস করেছে তারা আই থিঙ্ক এটা পেরেছে। সো আমি ওখানে যেহেতু অনেক বেশি এক্সপ্লেন করেছি তাই আমি এখানে বেশি এক্সপ্লেন করলাম না। আর সলিউশন মেথড কিন্তু হুবহু সেম। সো তোমরা হচ্ছে
ওটাও দেখে নেবে যদি আরেকটু বিস্তারিত ভালো করে বুঝতে চাও। সো এইভাবে যে ডাটাগুলো দেওয়া ছিল সেটাকে খুব ভালোভাবে ইউজ করে খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারলাম যে এই সমান সমান ইএম। অতএব এই সমান সমান ইএম প্রমাণিত।